মাঝে মাঝে মনে হয় ভ্রমণ ছাড়া জীবনে কী বা আছে, তাই ঘোরাঘুরি করেই জীবন কাটিয়ে দিতে চলে আসলাম আবার ভ্রমণে। আজ আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেই পথের দুধারেই রয়েছে প্রচুর পরিমাণ লিচু গাছ। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা মাঝখানে আর দুই ধারে দুই পাশেই রয়েছে প্রচুর লিচু। লিচু গাছের বাগান পেরিয়েই আমরা চলে এসেছি আমাদের প্রিয় নয়াবাদ মসজিদ। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নয়াবাদ মসজিদ। এই মসজিদটি দিনাজপুর জেলায় অবস্থিত। চলুন জানা যাক নয়াবাদ মসজিদের ইতিকথা। তবে এই মসজিদটি কিন্তু দিনাজপুর জেলা শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই মসজিদটি 1.15 বিঘা জমির উপর অবস্থিত। নয়াবাদ মসজিদের দেয়ালে প্রাপ্ত ফলকের তথ্য মতে 1793 সালে সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে এই মসজিদটি তৈরি হয়। তৎকালীন সময় রাজা বৈদ্যনাথ ছিলেন দিনাজপুর রাজপরিবারের সর্বশেষ বংশধর। স্থানীয়দের মতে 18 শতকের মাঝামাঝি সময় কান্তিজিউ মন্দির তৈরিতে আগত মুসলমান স্থপতি ও শ্রমিকদের মাধ্যমেই নয়াবাদ মসজিদটি নির্মিত হয়। বাইরের দিক থেকে মসজিদটির দৈর্ঘ্য 12.45 মিটার ও প্রস্থ 5.5 মিটার। মসজিদটির সামনে সুন্দর একটি দানবাক্স রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দানবাক্সটি দেখতেও খুবই অসাধারণ। এই মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। এর 4 কোণায় রয়েছে 4টি অষ্টভুজাকৃতির মিনার। মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে রয়েছে 3টি খিলান। মাঝের খিলানের উচ্চতা 1.95 মিটার, প্রস্থ 1.15 মিটার। পাশের খিলান দ্বয় সমমাপের এবং অপেক্ষাকৃত ছোট। উত্তর দক্ষিণে মসজিদটির একটি করে জানালা রয়েছে। দরজা জানালার খিলান একাধিক খাতযুক্ত। এই পুরো মসজিদটি জুড়ে আয়তাকার বহু পোড়ামাটির ফলক রয়েছে। পোড়ামাটির নকশাগুলো বহু জায়গায় খুলে পড়েছে। ফলকগুলোর আয়তনও 40 মিটার থেকে 30 মিটার। ফলকগুলোর মধ্যে লতাপাতা ও ফুলের নকশা রয়েছে। এরূপ মোট 104টি আয়তাকার ফলক রয়েছে। আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সেই ফুলের ও লতাপাতার নকশাগুলো। ঢাকা থেকে আপনারা কিভাবে আসবেন এখানে সেটাও বলে দিচ্ছি। ঢাকা থেকে বাস ও ট্রেন দুপথে আসা যায়। তবে ঢাকা থেকে দিনাজপুরগামী বাসগুলো সাধারণত গাবতলী, কল্যাণপুর ও আবদুল্লাপুর থেকে ছাড়ে। আর কমলাপুর রেল স্টেশন অথবা বিমানবন্দর রেল স্টেশন থেকেও আপনারা আন্তনগর ট্রেনে করেও চলে আসতে পারবেন এই মসজিদে। কান্তিজিউ মসজিদ থেকে এর লোকেশন খুবই কাছে। আমরা এখন আপনাদেরকে মসজিদটার ভিতরে দেখাবো। এই মসজিদটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি ইট, টেরাকোটা ও টাইল দিয়ে নির্মিত। মসজিদের ভিতর থেকেও 3টি গম্বুজ খুব সুন্দর মতো দেখা যাচ্ছে।
এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।